হর হর মহাদেব। আজকে কথা বলবো মনের পরিস্থিতি নিয়ে। মনকে কিভাবে ভালো রাখা যায়, যত্নে রাখা যায়। আমরা সবাই চাই যে আমরা খুব ভালো থাকি, কিন্তু ঘটনাচক্রে দেখা যায় চারপাশের মানুষ আমরা খুব দুঃখী, যার জন্য সব জায়গায় আমাদের ভিড়টা খুব বেশি। ডাক্তারের কাছে আমাদের ভিড়, তান্ত্রিকদের কাছে আমাদের ভিড়, যে কোনো জায়গায় ভিড়টা খুব বেশি। তো আমি বলবো যে মনকে কিভাবে ভালো রাখা যায়। আমার সেই বলার উদ্দেশ্য একটাই, যে উদ্দেশ্য বলবো না, মানে বলার কথা একটাই, যে দেখাটা খুব জরুরি। যে নিজেকে দেখা, মনটাকে দেখা, অর্থাৎ আমার মনের যে প্রবৃত্তিগুলো রয়েছে, রাগ, দুঃখ, বিরক্তি, ঘেন্না, এই যে এইগুলো রয়েছে, এই সমস্ত ব্যাপার, অপমান করলে যে লাগা, অপমানিত বোধ হওয়া, সেই সমস্ত কিছুকে ভালো করে দেখা। মানুষের জীবনটাই এরকম যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে মানুষকে অনেক রকম সহ্য করে নিতে হয়, দেখতে হয়। কিন্তু সহ্য করা মানে এতটাও সহ্য করব না যেটা আমার দ্বারা সম্ভবই না সহ্য করা, কিন্তু আমি সেটা ভাবছি না, সেই দিকে আমি দেখছি না। যে আমি সেটা যদি দেখি, যে এমন এমন পরিস্থিতি হয়তো হয় যেখানে হয়তো আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকছে না, অর্থাৎ আমি সবটাই আমার আশেপাশের জনের জন্য করছি। সেবা করা তো অবশ্যই ভালো, মানে অন্যের জন্য করা, মানুষের জন্য করা, পরোপকারীর একটা মনোবৃত্তি থাকা খুবই ভালো। কিন্তু পরোপকারী করা আর কারুর দাসানুদাস হয়ে যাওয়া, এই দাসানুদাস হয়ে যাওয়াটাও তো মনের কিন্তু একটা ভালো প্রবৃত্তি নয়। মানে একটা ঠিক নয় যে আমি কারুর দাসানুদাস হয়ে থাকবো। মানুষের, যে কেউ আমাকে পরিচালিত করবে তাই আমি চলবো, মানুষের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, আমাদের তো ব্রহ্মাণ্ড আমাদের পরিচালনা করছে, আমরা সেইভাবে চলছি। আমরা সেইখানে আমাদের কিছু করার নেই, সেটা তো আমরা রয়েছি তার মধ্যে, আর সেভাবে চলতে হবে, এর কোনো অন্যথা নেই। কিন্তু ধরুন অনেক সময় হয় না যে মহিলারা স্বামী যা বলছে সেটাই করতে বাধ্য হয়ে যাচ্ছে, এছাড়া উপায় নেই। হয়তো তার অন্য কোনো ভয় থেকে এটা করছে। সঠিক জায়গায় প্রতিবাদ করতে, এমনও নয় যে আমি প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করব। সঠিক জায়গায় প্রতিবাদ করতে হবে। যে যদি কেউ অন্যায়ভাবে, সে স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, যদি দেখা যায় আমাকে অন্যায়ভাবে কেউ আহ, আমার ওপর আমার চাপ সৃষ্টি করছে, কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে নিজেকেই মুক্ত করতে হবে। ধরা যাক যে কোনো একটি কোনো একটি মহিলা, তার হয়তো সে ঘরে থাকে, এবার হয়তো দেখা যাচ্ছে সে অবিবাহিত যদি হয়, তার বাড়ি আছে, সে যদি বিয়ে হয় তাহলে স্বামীর বাড়ি, আর যদি অবিবাহিত হয় তাহলে নিজেদের বাড়ি। তো যেখানে অবিবাহিতটা, যদি এক্সাম্পলটা আগে ধরি, যে সেখানে তার যে আত্মীয়রা রয়েছে, মা বাবা ভাই বোন যারা রয়েছে, এবার দেখা যাচ্ছে সে একটু নরম বলে, অনেক সময় হয় এরকম, দেখবেন যে কোনো একজন যদি একটু নরম মনোভাবাপন্ন হয়, যে আচ্ছা ঠিক আছে ও বলছে করে দিই, আচ্ছা ঠিক আছে ও বলছে করে দিই, আমাকে তো করতেই হবে, সেই তো করতেই হবে, এই কথাগুলো আসে, সেই তো আমাকে করতে হবে, তাহলে করেই দিই।
উম, হয়তো একজন বসে আছে আর আপনি হয়তো কোনো একটা দরকারি কাজ করছেন, সে বলল যে আমাকে একটু জলটা দেবে, সে নিজে উঠে গিয়ে নিতে পারে কিন্তু নিল না। এগুলো আমরা সংসারের মধ্যে ছোট ছোট কাজগুলো দেখি, সে নিল না, বা আম, তার কাজটাকে সে খুব প্রায়োরিটি দিচ্ছে যে আমার তো এই কাজটা রয়েছে তাই আমি উঠে যেতে পারছি না। সেটা শুধু জল নেওয়ার ক্ষেত্রে না, হয়তো বাজার যাওয়ার ক্ষেত্রে, বা চট করে আমাদের কোনো দোকানে জিনিস আনতে হয়, কোনো ওষুধ আনতে হয়, কোনো পথ্য আনতে হয়, কিছু আনতে হয় চট করে। অনেক সময় যে সবসময় তো ঘরে থাকে না, কিছু না কিছু লোক চলে এলো, সেখানে মিষ্টি আনতে হয়, তখন হয়তো দেখা গেল কোনো একজন যে ঘরের মধ্যে যে ব্যক্তিটি নরম প্রকৃতি, তার উপর প্রভাব বিস্তার করা হয় এবং তাকেই চাপ দেওয়া হয়, যা তুই যাও, তুই যা, তুই নিয়ে আয়, মানে সব কাজ সেই করবে। এইটা যেন না হয়। এটা তো যারা করে তারা একটা প্রবৃত্তি নিয়ে চলে, তারা কিন্তু এটা শুনবে না যে না আমার করা উচিত নয়। কিন্তু যে এই ইয়েটা মেনে নিচ্ছে, যে এই প্রভাবটাকে ফেলতে দিচ্ছে নিজের ওপর, আমি বলবো তাকে বেরিয়ে আসতে হবে। তাকে ভাবতে হবে না, আমি আমার যেটা দায়িত্ব কর্তব্য আমি সেটা করব, কিন্তু আমি খুব বেশি একদম যে একদম আহ, পদলেহিত হয়ে যাব, একদম যা বলছে তাই করছে, সে যেই হোক, সে বাবা মা হোক, সে ভাই বোন হোক, সে সন্তান হোক, সে যেই হোক, মাসি পিসি কাকা মাকা, যেই হোক, বাইরের কোনো লোক হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমাদের সামাজিক কষ্ট যন্ত্রণা আমরা একটু কমই পাই। সামাজিক দিক থেকে আমাদের বেশি কষ্ট, ধাক্কা, যন্ত্রণা এগুলো আসে পারিবারিক দিক থেকে, পরিবারের মধ্যে। সেটা মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি হতে পারে, বা আম, অনেক সময় বাপের বাড়িও হয়। তো সেই জায়গাটা থেকে আমাকে দেখতে হবে যে আমি নিজে, আর প্রতিবাদ মানে সবসময় সব কথায় ঝগড়া, ঝগড়া এক জিনিস, প্রতিবাদ এক জিনিস। ঝগড়া করব না, কিন্তু প্রতিবাদ অবশ্যই করব। অন্যায়ের যদি প্রতিবাদই না করি তাহলে আর আমি মানুষ কিসের? তো এইটা আমাকে দেখতে হবে যাতে অন্যায়ের প্রতিবাদ করি। তো আমি প্রথম থেকেই যদি আমার মাথায় এরকম থাকে যে ভাই আমি তো একটা ইন্ডিভিজুয়াল, আমার একটা আলাদা মন আছে, তাহলে আমি সেই মনের যত্ন নেওয়াটা তো আমারই কাজ। কেউ আমাকে সবসময় চাপের মধ্যে রাখবে, এই তুই ওটা কর, ওটা কর, ওটা কর, সেটা কর, বা তুমি এটা করো, ওটা করো, ওটা, এটা তোমার কাজ, এটা তোমার কাজ, এটা তোমার কাজ। কারণ কি, হয়তো সেই ব্যক্তিটা মেনে নিচ্ছে বলে, তার কাজ তো তার কাজ। কেউ হয়তো বেড়াতে যাবে, যে তাকে হয়তো বলা হচ্ছে না না যাবি কি, এই তো ওই কাজটা রয়েছে, হয়তো সেই কাজটা দেখা যাবে আজকে হয়তো ঘরে পুজো রয়েছে, তুই যাবি কি, হয়তো সেই পুজোর সঙ্গে, বা অন্য পুজো তো ঠিক আছে একটা পারিবারিক ইয়ে হয়, বা আজকে অমুকরা আসবে, সেই অমুকদের সঙ্গে হয়তো যে ব্যক্তিটি বাইরে যাবে বলছে তার কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই, কেননা অমুকরা এলে একটু চা জল দিতে হবে, তাদের সেবা আত্মীয় করতে হবে, সেই জন্য তাকে বলা হচ্ছে যে যাস না, বা কিছু, বা নিজের অসুবিধা হবে, আমি করব না, আমি বসে থাকবো, আর ও আছে ও করবে। এই যে চিন্তাধারাগুলো, এগুলো যারা কিন্তু ওই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, বেসিক্যালি কি হয়, যারা অন্যায় করে না, তারা কিন্তু একবারও, তারা কিন্তু শুধরাতে যাবে না নিজেকে, কখনো শুধরাবে না। আর যতক্ষণ না ব্রহ্মাণ্ডর থেকে তার একটা ধাক্কা খাবে, তত, তাতেও শুধরায় না, আমি এটাও দেখেছি, তাতেও শুধরায় না। ব্রহ্মাণ্ড থেকে যখন ধাক্কাও খায়, তখন ওরা ভাবেই না যে আরে আমি কেন এটা হলো আমার সঙ্গে, আমি কি কারোর সঙ্গে এরকম কিছু করেছিলাম, ঘুরে ব্রহ্মাণ্ড আমাকেই এটা ধাক্কাটা দিচ্ছে, এটা তারা, তাদের ভাববার সেই বোধটাই থাকে না। তো যারা কষ্ট পাচ্ছ, বা যারা সত্যি একটা চাপের মধ্যে পড়ে গেছো, তাদেরকে আমি বলবো নিজের মধ্যে সাহস সঞ্চয় করো। তোমাকে দেখে নিতে হবে, চিন্তা করে নিতে হবে যে আমার কি কর্তব্য, আমার সেই সংসারের প্রতি যতটুকু কর্তব্য, যতটুকু দায় দায়িত্ব, যে কাজগুলো করার আমি নিশ্চয়ই করে দেবো, যাতে কেউ বলতে না পারে এটা তোর কাজ ছিল তুই করিস নি, না সেটা করে দেবো, কিন্তু এক্সট্রা আমি করতে যাবো না, যাতে আমার শরীর মন অমুক তো বিছিয়ে যাবে সেই কাজ করতে গিয়ে, সেই জায়গাটায় আমি যাব না। আর যদি অন্যায়ভাবে সেই চাপ আমাকে কেউ দেয়, তাহলে নিশ্চয়ই তার প্রতিবাদ করব। তো আমার মতে যে মনের যত্ন নেওয়া দরকার। এই যে আজকাল কতগুলো কথা এসছে না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কথার কথা, এগুলো কিন্তু কিচ্ছু নয়।
এগুলো মানুষ আজকাল বলতে ভালোবাসে, আমার কি ডিপ্রেশন বলতে ভালোবাসে। এগুলো কোনো কথা নয়, এগুলো মানে কথার কথা, এগুলো কোনো কাজের কাজ কিচ্ছু নয়। কারণ আমি আগে ওই যে বললাম, নিজেকে দেখতে হবে কোথা থেকে আমার রাগ আসছে, কোথা থেকে আমাকে কেউ জিনিসটা দিল না বলে আমার রাগ হয়ে গেল। আমার কাজটা তো আমাকেই করতে হবে, আমার কাজটা আমাকেই করতে হবে। যেমন আমরা এখানে কি দেখি, আমরা দেখি সবার একটা বাড়িতে কাজের লোক থাকে, আর যার থাকে না, এই মা তোমার কাজের লোক নেই, যেন একবারে আকাশ থেকে পড়ছে। আরে তোমার তো লজ্জিত হওয়ার কথা যে তুমি একটা হ্যাঁ একদম তুমি অকেজো হয়ে যাও, তোমার হাত পা ভেঙে গেছে, বা তুমি শারীরিকভাবে পারো না, বা তোমার কোনো অন্য কোনো রোগ আছে তার জন্য তুমি পারো না, বা তোমার বয়স অনেক হয়ে গেছে তুমি পারো না, সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু যতক্ষণ তোমার সেই কর্মক্ষমতাটা রয়েছে, এবং কর্মক্ষমতাটা যাতে থাকে তার জন্য কি তুমি চেষ্টা করছো? আজকাল মেয়েরা কি মহিলারা বিশেষ করে হয়ে গেছে কি না, বাইরে কাজ করতে যাব। এটা কিন্তু আমি খারাপ বলছি না, কিন্তু এটাকে যদি এমন হয়ে যায় যে আমাকে যেতে হবে, আমি জানি না আমি যাব, শুধু এই জন্য যাওয়া হয়, সেই যাওয়াটাকে আমি রুখতে বলছি। সেই যাওয়াটার জন্য কি হচ্ছে না, ছেলেরা বাচ্চারা ঠিক মতো মানুষ হচ্ছে না, তারা একাকিত্ব বোধ করছে, তাদের সেইখান থেকে অনেক কিছু, এইখান থেকে প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম। কাজ করব না কেন, কাজ করব, কিন্তু আমার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে যাব। আর এই যে কাজের লোক রাখা, কাজের লোক রাখো না কেন, কাজের লোক মানে যেখানে দরকার সেখানে রাখবো। এই যে এক একটা আমার আমার যেমন নেই, আমাকে অনেকেই বলে মা কাজের লোক নেই, যেন একবারে কি যেন কি একটা পাপ কাজ করে ফেলেছি, যেন কাজের লোক নেই। আরে ভাই আমি করতে পারি, আমার এখনো ক্ষমতা আছে, যতদিন থাকে সেটাই তো আশীর্বাদ ঈশ্বরের। তো যতদিন থাকে ততদিন আমি কাজকর্মগুলো করতে পারছি, যখন তখন নেই রান্নার লোক থাকার কি দরকার, দুটো রেঁধে খাবো, 3-4 জন ঘরের লোক, এখন তার সেই একান্নবর্তী পরিবার না, সবার ঘরে দুটো লোক বা তিনটি লোক, বড় বড় জোর ম্যাক্সিমাম 4টে লোক, তার জন্য রাঁধতে একটা লোক রাখতে হবে, আর 3,500-4,000 টাকা দিয়ে। এগুলো এগুলো শো অফ করা হচ্ছে, এগুলো কোনো কাজের কাজ নয়। হ্যাঁ আমি তো বলছি যদি সেই রকম দরকার হয় যে না আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই, তখন রাখা দরকার। কিন্তু কথায় কথায় কাজের লোক, কথায় কথায় এই এই যে এটা হচ্ছে কামচরিতা, আমি কিছু করব না, আমি দেই দেই করে নেচে নেচে বেড়াবো, আমি কাজের নামে 16 ঘন্টা 18 ঘন্টা বাইরে থাকবো, তারপরে এসে ক্লান্ত হলে বাকিটা ঘুমোবো, আর সাজগোজ করে সাজগোজের পিছনে কিছুটা দিয়ে দেবো, শরীর নিঃশ্বাসের দিকে যাব না, আমি প্রাণায়াম করব না, আমি সাজগোজের দিকে দেবো, আমার চুলে কি লাগবে, আমার কী সব মেকআপ ফেকআপ এইসবের দিকে আমি লাগাবো। তো আমার কথা হচ্ছে এইগুলো ছেড়ে, এগুলো এবার ছাড়া উচিত, এবং এগুলো ছেড়ে সঠিকভাবে বাঁচার জন্য খাদ্য মানে খাবার যে ব্যালেন্স করা সেইটা একটা দরকার, তার সঙ্গে মনকে যত্ন নেওয়া দরকার, একটু ব্যায়াম করা, একটু নিজের জন্য একটু ভাবা, এবং আস্তে আস্তে ভাবনা তো সবসময়ই হচ্ছে আমাদের মাথায়, সেই ভাবনাগুলোকে সঠিক দিশা দেখানো, এবং আস্তে আস্তে ভাবনাগুলোকে কমিয়ে এনে একটা শূন্যে দাঁড় করানো, এই রকমভাবে মনের যত্ন নিতে শুরু করতে হবে, এবং মনের যত্ন যত আমরা নেব তত আমরা নিজেকে একটা সুস্থ সুন্দর জীবন দিতে পারবো। এই ছিল আজকের বক্তব্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো, তাহলে আমার যদি কোনো ভুল থাকে আমি শুধরে নিতে পারবো। হর হর মহাদেব, শিব শম্ভো।